আপনাদের দেখাবো এই সেলাই মেশিনের এই চাবিটা সেলাই ছোট বড় সেলাই করার সময় এরকম আপ ডাউন করে লুজ হয়ে যায়, সেটার বিষয়টাই বলবো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই যে চাবিটা এরকম করে তুললাম, এরপরে এই যে খেয়াল করেন এখানে এই ছোট নাটটি রয়েছে, একটি ছোট নাট। এই নাটটি আপনারা প্রথমে লুজ দিবেন। এটা ঠিক করার ক্ষেত্রে বলতাছি যে এই আপ ডাউন করাটা ঠিক হবে, এরকম চালানোর সময় এরকম করা। প্রথমে এই ছোট নাটটি লুজ দিবেন। লুজ দেওয়ার পর এই পাশেই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় নাট রয়েছে, এই যে খেয়াল করেন এখানে এই বড় নাট, এই বড় নাটটি এই যে পাশে একটি ফোকা রয়েছে, এদিক দিয়ে আপনাদের বড় একটা স্ক্রু ড্রাইভার নিতে হবে এরকম। এটা নিয়ে মেশিনটা ঘুরাইয়া একটু সাইড করে নেবেন এই পাশটা। এরপর এ দেখেন সহজে কিন্তু বড় নাটটি ধরা যাচ্ছে। এই বড় নাটটি আপনি টাইট দিবেন, ফুল টাইট দিবেন। এটা দেখবেন যে লুজ হয়ে রয়েছে। তো এটা টাইট দেওয়ার পর যা করবেন, আর সেলাই মেশিন সমস্যার সকল এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর যা করবেন খেয়াল করেন, এই যে ছোটো নাটটি লুজ দিছিলেন, এই বড় নাটটি টাইট দেওয়ার পর এই ছোটো নাটটি টাইট দিবেন। এই ছোটো নাট যদি আগে লুজ দেওয়া না লন তাহলে কিন্তু এটা সমাধান হবে না। তো প্রথমে এটা লুজ দিবেন, এরপর ওই বড় নাট টাইট দিয়ে এরপর এটা টাইট দিবেন এই ছোটোটা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো অবস্থা সমস্যা হয় কমেন্ট করবেন, সেখানে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।